নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের এক জোরালো প্রচেষ্টা এবং সেখানেই এক বাংলাদেশি মহিলাকে উদ্ধার করা হয়। সেই মহিলাকে তারপর ভীমপুর থানায় নিয়ে যাওয়া হয় এবং ভীমপুর থানার পুলিশের কাছে একটি লিখিত অভিযোগও জানানো হয়। এই মহিলাকে জিজ্ঞাসাবাদ করে এবং ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দিতে মহিলা স্বীকার করেন ওই বাহাদুরপুর এলাকার এক হোটেল ব্যবসায়ী যার নাম বাচ্চু ঘোষ তাকে বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসে। এরপর তাকে ওখানে বিক্রি করে দেওয়া হয় এবং তাকে দেহ ব্যবসায় নামানো হয়, তার কাছ থেকে নগদ অর্থ এবং তার সঙ্গে সঙ্গে রীতিমতো মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়। যদিও ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত বাচ্চু ঘোষকে 5 দিনের পুলিশ হেফাজত 7 দিনের পুলিশ হেফাজত চেয়ে কৃষ্ণনগর আদালতে পাঠায় এবং এই আদালত কিন্তু 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বাচ্চু ঘোষকে। পুলিশ সূত্রে খবর, বাচ্চু ঘোষকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে অর্থাৎ এই মানব পাচারের সঙ্গে আর কে বা কারা জড়িত তার সমস্তটাই খুঁজে পাওয়া যাবে। যদিও পুলিশের এই তৎপরতাকে যথেষ্টই সাধুবাদ জানাচ্ছে এলাকার মানুষ, তবে এইভাবে মানব পাচার যে এখনও পর্যন্ত চলছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আর সেই জায়গা থেকে বিএসএফ এবং পুলিশ কিন্তু দুজনেই অর্থাৎ দুই কর্তৃপক্ষ রীতিমতো তাদের তদন্তের মধ্যে দিয়ে কেউ বাংলাদেশ পাচারের আগে তাদেরকে উদ্ধার করছে এবং পরবর্তীতে পুলিশ কিন্তু সেই সমস্ত ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এই অভিযুক্তদেরকে চিহ্নিতকরণ করে তাদের শাস্তির যে প্রক্রিয়া তা কিন্তু করে চলেছে।